আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে তৈরি করি জামাই পিঠা। তো এই পিঠাটা বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1 কাপের একটু বেশি, ময়দা নেব 1/2 কাপের একটু বেশি, তার মানে চালের গুঁড়ার অর্ধেক ময়দা। যতটুকু চালের গুঁড়া তার অর্ধেক ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এরপরে দিয়ে দেব ভরে ভরে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আমার মনে হয় এটা টেস্ট বেশি হয়, মানে বেশি ভালো লাগে, এই জন্য আমি দিলাম আর কি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিতে চাইছিলাম 1 চামচ, কিন্তু 1 চামচ পুরোপুরি ভরে ওঠেনি, তাই আমি এটাকে আবার একটু দিয়ে দিচ্ছি। এবার এগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, চিনিটাকে ব্যালেন্স করার জন্য আর কি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে এখন অনেকেই ভাবতে পারেন গুঁড়াগুলো আগে কেন একটু মিক্সড করে নিলাম না। ভাই, কোনো দরকার নাই, একবারেও দিলেও যা হবে, ওই ময়দারে আগে মিক্সড করে দিলেও তাই হবে। তো ডিমটার কুসুমটা ভেঙে একটু এটার সাথে মিক্স করে আমি এর ভেতরে দিয়ে দেব লিকুইড দুধ। এখন লিকুইড দুধটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা হচ্ছে মানে অপশনাল, আমার ইচ্ছা হয়েছে তাই আমি দিছি। এটা না দিলেও চলে, তোমরা ডাইরেক্ট পানি দিয়ে মিক্স করবা, সুন্দর মতো পিঠা হয়ে যাবে। তো আমি একটু ওই যে বললাম দুধ টুধ বেশি দিলে আমার মনে হয় ভালো লাগবে, তাই আমি একটু দিছি। তোমরা ডাইরেক্ট পানি দিলেও কোনো সমস্যা নাই, সুন্দর মতো পিঠা উঠে যাবে। এরপরে এটার আমি ভালো করে মিশিয়ে একদম ভেতরে দানা টানা সব হাত দিয়ে ডলা দিয়ে শেষ করে ফেলছি, মানে ঘুটা দিয়ে শেষ করে ফেলার পরে এরকম একটা মসৃণ ব্যাটার তৈরি করে এটার আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি চলে আসছি আমার চুলার কাছে। ওই পাশের চুলায় একটা ছোট্ট পাতিল দিয়েছি, আর এই পাশে দিয়ে দিচ্ছি আমার ফেভারিট কাইল্লা কড়াই। তো ওই পাশের পুস্কু পাতিল নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে পিঠার শাঁসটা ওইটাকে আমাদের গরম করতে হবে। তো গরম করার জন্য ওইটাকে ডুবাইতে হবে, মানে ডুবাইয়ে গরম করতে হবে তেলে, যার জন্য আমি ওটা ছোট পাতিল নিয়েছি যাতে শাঁসটাও ডুবে তেলটাও কম লাগে। মধ্যবিত্ত গাইজ, বুঝতে হবে, সেভিংস। এবার আমি এই পাশের কড়াইটাতেও তেল দিয়ে আমার শাঁসটাকে গরম হতে বসাই দিলাম। এবার শাঁস গরম হতে থাক, ততক্ষণ আমি আমার ব্যাটারটাকে আবার একটু ভালো করে ঘুটা দিয়ে নেব, যাতে ভেতরে কোনো দলা থাকলেও সেটা মিশে যায়। এবার আমার শাঁস গরম হয়ে গেছে। ওই ওই- ওই পাশে দিছিলাম গাইস, ব্যাপার না। এবার আমার শাঁস নিয়ে এই যে দেখতেই পেলেন কিভাবে নিয়েছি, এটারে আমি 30 সেকেন্ডের মতো প্রথমে সোজা ধরে রাখবো, তারপরে এই যে হালকা ঝাঁকাতে শুরু করব। এরকম ঝাঁকাইতে ঝাঁকাইতে দেখবেন 50% খুলে আসবে। তারপরে ধরেন এদিক সেদিক খোঁচাখুচি করে বাকিটা আপনি নামাই দেবেন। আবার অনেক সময় আপনার শাঁসটা যদি ভালো মতন গরম হয় তাহলে মানে ঝাঁকিতেই পুরোপুরি ছেড়ে যাবে। তো যেহেতু হচ্ছে আমার শাঁসটা হয়তো গরম কম হয়েছিল, তাই একটু ছাড়তে সময় লাগছে, আর আমার পিঠাটা বেশি ব্রাউন হয়ে গেছে গাইজ, এটা ঠান্ডা হইলে পুরা